গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, অনেকটাই চলে এসেছি। আমরা যাচ্ছি আর্মি হসপিটাল। আমার চোখের অপারেশন হয়েছে, সবাই জানে। সেটার রিভিউ আছে, চেক আপ আছে আজকে। রাস্তায় কুয়াশায় পুরো রাস্তা ভরা। চতুর্দিকে কুয়াশা, একদম চাপ চাপ কুয়াশা চতুর্দিকে সব। তার মধ্যেও প্রচুর যানবাহন। এত সকালবেলা তো প্রচুর যানবাহন। এখন বাজে প্রায় 8:30। আমরা 8:15-টার মধ্যে বেরিয়ে গেছিলাম। প্রচুর যানবাহন, 8:15টাও না, আমরা 8:05-এর মধ্যে বেরিয়ে গেছিলাম। প্রচুর যানবাহন রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তার সামনে কত কত ট্রাফিক রয়েছে। দেখুন এইদিকে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, বাড়িগুলো কিচ্ছু, প্রচুর বাড়ি দেখা যাচ্ছে না, সমস্ত কুয়াশা। আর্মি হসপিটালে গিয়ে সেরকম ভিডিও হয়তো করে দেখাতে পারবো না, কারণ আর্মিতে তো রেস্ট্রিকশন আছে না, আমাদের অত আমরা কিছু ভিডিও করতে পারবো না। তবু দেখবো, চেষ্টা করে যতটুকু পারবো দেখাবো। আমরা আর্মির এরিয়ার মধ্যে ঢুকে গেছি, কারণ এই রাস্তাটা এই যে দেখছেন, এই যে জিনিসগুলো দেওয়া আছে, ওয়ালগুলো ফাইবারের, কারণ কি এই বাঁ সাইডটাতে আর্মি ক্যাম্প, যাতে রাস্তা থেকে দেখা না যায়, ফ্লাইওভার থেকে। আমরা ফ্লাইওভারের ওপর রয়েছি, তো ওই জন্য এইগুলো দেওয়া থাকে যাতে না দেখা যায়। আমরা চলে এসেছি প্রায়। এরপরে আমরা নেমে বাঁ দিকে টার্ন নেব আমরা আমাদের গেটে ঢোকার জন্য। এবার আমরা বাঁ দিকে টার্ন নেব। পুরো ঘন জঙ্গলে ভরা, আমাদের আর্মি এয়ারফোর্স ক্যাম্পগুলো পুরো ঘন জঙ্গলে ভরা থাকে, যাতে বাইরে থেকে এবং ওপর থেকেও কেউ বুঝতে না পারে, কোনো শত্রু বিমান যেন কোনো ক্যাম্পকে বুঝতে না পারে, যার জন্য সবসময় ঘন জঙ্গলে ভরা থাকে। এই যে আমরা লেফট টার্ন নিয়ে নিলাম। গেটের কাছে গিয়ে আমাকে ভিডিও বন্ধ করতে হবে, কারণ পারমিশন নাই গেট দিয়ে ঢোকার সময়। পরে ভেতরে ঢুকে যদি আমি একটু করতে পারি, আমাদের হসপিটালটা দেখাতে পারি। আর্মি হসপিটাল কোনো আহামরি বড় বড় বিল্ডিং নয়, কিন্তু ভেতরে সমস্ত প্রযুক্তি আছে, সমস্ত ইনস্ট্রুমেন্টস, সমস্ত কিছু আছে। এবং আমার যিনি চোখের অপারেশন করেছে, চোখের ডাক্তার, দারুণ ডাক্তার এসেছেন উনি, ওনার খুব নাম ডাক হয়েছে। এই যে এখানে সব দেখছেন সমস্ত লোকরা, এরা না লেবারের কাজ করে, এরা সকালবেলা এখানটাতে এসে দাঁড়ায়। এখান থেকে ভেতরে যদি লেবারের কাজের জন্য নেওয়া হয়, তখন এদেরকে নেওয়া হয় এবং তাদের আইডেন্টি কার্ড পুরো জমা করে রাখা হয় গেটে। আমাদেরকেও গেটে এখন বলতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, গাড়ি করে আমাদের বুকিং করতে হবে, আমাদের সাইন করে যেতে হবে আমার হাজব্যান্ড। এই যে গেটটা আমি এখন পজ করে দেবো। এবার গেট, আর্মি গেট, আমরা ঢুকে গেছি। এবার বুকিং করার জন্য গাড়ি এখানে পজ করা হয়েছে, গাড়ি দাঁড় করিয়ে বুকিং করবে আমার হাজব্যান্ড। ড্রাইভ করছে আমার হাজব্যান্ড, দেখুন 73 ইয়ার্স ওল্ড, এই কুয়াশার মধ্যে ড্রাইভ করে নিয়ে এলো হাফ অ্যান আওয়ার। পুরো চাপ চাপ চতুর্দিকে কুয়াশা পুরো ভরে রয়েছে। এখন এদিকেও কত ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন সবাই, পুরো ক্যাম্প ভরা ঘন জঙ্গল। আমাদের এয়ারফোর্স ক্যাম্পগুলো ঠিক এইরকম হয়, আমাদের কোয়ার্টারগুলো সব জঙ্গলের ভেতর ভেতর হতো।
মানে আমরা আমার ছেলে মেয়ে ছোটো থেকে নেচারে মানুষ হয়েছে। আমি তো নেচারে মানুষ হয়েছি, যেহেতু আমার বাবা ইরিগেশনে ছিল, সেহেতু আমরা আমাদের গ্রামের দিকে পোস্টিং হতো একটু বাবার, যেখানে সেচ ব্যবস্থা থাকে। দামোদরের শিলাই নদী, কংসাবতী নদী, বাবা এদিকে সাউথ বেঙ্গলে বাবার পোস্টিং হতো। তো আমি ছোটো থেকে আমি প্রকৃতির মধ্যে বড় হয়েছি, আমার ছেলে মেয়েও প্রকৃতির মধ্যেই বড় হয়েছে, এর মধ্যেই ওরা খেলাধুলা করেছে। এখন সব লেবারগুলোকে পারমিশন, যারা যারা পারমিশন পাচ্ছে তারা তারা তাদের আই কার্ড জমা দিয়ে ভেতরে যাচ্ছে। সারাদিন যত রকমের কাজ, ধরুন বিল্ডিংয়ের বা জঙ্গল কাটার, মানে বুশ সাফ করা, এসব কাজের জন্য, ঝোপঝাড় সাফ করার জন্য এদের নেওয়া হয় প্রতি ডেলি বেসিসে। এদের আই কার্ড জমা নেওয়া হয় এবং এদের ওপর কড়া নজর থাকে, কারণ আমাদের পুরো ভেতরে সব সব জায়গায় পাহারা টহলদারি হচ্ছে। মানে কোনো জায়গাটাই খালি পাবেন না এখানে, সব জায়গায় পোস্টে পোস্টে মানে পাহারা থাকবে, এখানে গার্ড থাকে এখানে। আর আমাদের এই লোবোটা দেখতে পাচ্ছেন, এই যে লোবোটা, এই যে লোবোটা, আমার হাজব্যান্ড এয়ারফোর্সে ছিল, তো আমাদের এয়ারফোর্সের গাড়িতে এই লোবোগুলো পাওয়া যায়। এই যখন আমরা এয়ারফোর্সে ছিলাম তখন তো বাধ্যবাধকতা লাগাতেই হতো, তারপরেও আমাদের নিতে হয়, কারণ কি আমরা এই যে আর্মি ক্যাম্পে আসছি, আমরা এয়ারফোর্স ক্যাম্পে ঢুকবো, তখন আমাদের জন্য এগুলো আমাদের দরকার পড়ে, যার জন্য এই লোবোটা লাগাতে হয় আমাদেরকে। এই যে আমি ভূতের মতো সেজে আছি পুরো, যাতে ঠান্ডা না লাগে। ডাক্তার বলেছে ঠান্ডা যেন না লাগে। আজকে হয়ে গেল 9 দিন অপারেশন হয়েছে, 9 দিন হয়েছে অপারেশন হয়েছে। এই ঢুকছি এন্ট্রি আর্মি হসপিটালের ভেতরে, এমএইচ বলে, মিলিটারি হসপিটাল, এমএইচের ভেতর ঢুকছি। এদিকে কিছু পার্কের, এখানে যারা কোয়ার্টারে থাকে সেসব বাচ্চারা খেলতে আসে। দেখুন কেমন খোলা খোলা মাঠ, আমাদের এরকম খোলা মাঠ সব ক্যাম্পের মধ্যে পাবেন। যেন বলি না, বাচ্চারা নেচারের মধ্যে মানুষ হয় আমাদের বাচ্চারা। এই আর্মি হসপিটালগুলো এইদিকে সব শুরু হয়েছে, সব শুরু হয়েছে আর্মি হসপিটালগুলো। এখানে গাড়ি পার্কিং এর জায়গা। ওই দিকটাতে একটা ক্যান্টিন আছে খাওয়া দাওয়ার জন্য। বিল্ডিংটা এখন আমাকে আগে মানে আমার নাম এন্ট্রি করাতে হবে, তারপরে আমি এই বিল্ডিংয়ে আসব, এখানে আমার চেক আপ হবে। আর ওই দিকের বিল্ডিংয়ে আমার অপারেশন হয়েছিল। এই বিল্ডিংয়ে যাচ্ছে, হ্যাঁ এই বিল্ডিংয়ে গিয়ে আমরা বলি পর্চি বানাতে হয়, মানে নাম রেজিস্ট্রি করবে, প্লাস আমার বিপি দেখবে, তারপরে সেটা এখানে এসে জমা দিয়ে এখানে ডাক্তার আসবে ভেতরে, আমি যদি পারি তো দেখাবো। এই ডাক্তার দেখানো শেষ হলো, আমি তো সব দেখাতে পারবো না, সেই জন্য দেখাতে পারিনি। এখন একটুখানি ক্যান্টিনে খাবো, সে কোন সকালবেলা এসছি আমরা, মানে এখানে প্রায় 9:45টার মধ্যে ঢুকে গেছি, তখন থেকে চলছে এই ডাক্তার দেখানো, এই দেখানো, সেই দেখানো করে এই এখন হলো। তারপরে এখন একটুখানি ক্যান্টিনে যাচ্ছি খেতে। এদিকে কিছু রয়েছে। আমার আবার 9 তারিখে, জানুয়ারির 9 তারিখে আবার আমার লেফট আইয়ের অপারেশন হবে। জানুয়ারির 9 তারিখে লেফট আইয়ের অপারেশন হবে, ডেট দিয়ে দিল। তার আগে 7 তারিখে এসে আবার চেক আপ করাতে হবে, কিছু টেস্ট করবে আবার আমার, কারণ আমার তো সব টেস্ট সবসময় করতেই হয়। তো সেই টেস্টগুলো করে তারপরে 8 তারিখে সন্ধেবেলা এসে অ্যাডমিট হতে বলেছি। তো এই হচ্ছে আমার হিস্ট্রি, আমার চলতে থাকে, তাতেও আমি ফুর্তিতে থাকি। এই যে দূর থেকে দেখা যাচ্ছে ক্যান্টিনটা। এই ক্যান্টিনে কি কি পাওয়া যায়?
ক্যান্টিনে পাওয়া যায়, ছোলে ভাটুরে পাওয়া যাবে, ম্যাগি পাওয়া যায়, দোসা পাওয়া যায়, ইডলি পাওয়া যায়। আমি খাবো যেটা, সেটা হচ্ছে মটর সেদ্ধ। মটর সেদ্ধ করে একটা ওই জাস্ট একটু পাপড়ি টাপড়ি মেশে, কোনো মশলা নয়, কাঁচা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করে দেয়। আমার খাবার তো ওটাই, কারণ আমি তো আর সব অয়েলি জিনিস মশলাওয়ালা জিনিস খাই না। তো আমি প্রত্যেকবার ওটা, যদি ওটাই পাই ওটা খাবো, আর নাহলে 1 কাপ চা খেয়ে নেবো, আর কিছু করার নাই। বাকি তো আমি কিছু খাবো না উল্টাপাল্টা জিনিস, কারণ আমি খেয়ে তারপর শরীরকে উত্ত্যক্ত করার কোনো প্রয়োজন নেই আমার। পেটে ব্যথা শুরু হয়ে যাবে এক্ষুনি আমার। এই হচ্ছে ক্যান্টিন, ছোটো মোটো, বেশি বড় ক্যান্টিন না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার দেয়। এই উইন্ডোটাতে অর্ডার দিতে হয়, যে আমার হাজব্যান্ড অর্ডার দিচ্ছে। এখানে কিছু বসার জায়গা আছে। की छोला? इडली है छोले के साथ? तो छोले में ज्यादा मसाला तो नहीं है, हल्का है ना? तो ठीक है, दे दीजिए। ठीक है। খেয়ে এসে ক্যান্টিন থেকে একটু বসেছি, আমার হাজবেন্ড গেল ওষুধ আনতে, চোখের ওষুধটা। আমাদের ইসিএইচএস মানে যারা রিটায়ার করেছে তাদেরকে এক্স সার্ভিসম্যান বলে, তো তো আমাদের ইসিএইচএস এ মানে ওষুধগুলো দেয়। তো সেখান থেকে ওষুধ আনতে গেছে। কি খেলাম, এক এক প্লেট ইডলি নেওয়া হয়েছে, 2টো ইডলি, তার মধ্যে ছোলা দিয়েছে, সেদ্ধ ছোলা, আর কিচ্ছু না, সেদ্ধ ছোলা দিয়েছে তার মধ্যে। আমি না এটা বেঁধে রাখি, কারণ কি ডাক্তার আমাকে বলেছে যাতে একদম ঠান্ডা না লাগলে, ঠান্ডা লাগলে কি হবে, হ্যাচি কাশি হলে চোখের ওপর প্রেশার পড়বে, সেই জন্য ডাক্তার বলেছে। আমি চোখটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আপনারা বুঝতেই পারবেন না আমার চোখে অপারেশন হয়েছে। এত সুন্দর অপারেশন করেছে লেডি ডক্টর। হার্ডলি 35 ইয়ার্স, 36 ইয়ার্স হবে, কিন্তু যা এক্সপিরিয়েন্স, যা সুন্দর করে করেছে আমার। আমাকে এখন বললো যে ঘরে থাকাকালীন চশমাটা আর পরবেন না, বাইরে বেরোলে চশমা পরবেন, আর কাউকে বলবেন মাথাটা ধুয়ে দিতে, এরকম করে শুয়ে। এখনো পর্যন্ত মাথা তো ধুইনি, বাবা পার্লারে গিয়ে মাথাটা ধুয়ে নেবেন। আর চোখের ভেতরে যেন একদম জল না ঢোকে। বাকি সব ঠিক আছে। 9th জ্যান আবার অপারেশন হবে, সেটা আমি বললামই। তো ওই ইডলিটা নিয়ে অর্ধেক আমি খেলাম, অর্ধেক আমি তো বেশি খাই না, অর্ধেক হাজবেন্ড খেলো। এখন হাজবেন্ড গেছে আনতে, ওষুধ আনতে গেছে, আমি এখানে বসে আছি গাড়ির ভেতরে আমাদের। আর হাজবেন্ড এলে আমরা পানাগড় রওনা দেবো। কিন্তু গরমও লাগছে, আবার ভয়ও লাগে। আমি মানে খুব সাবধানে থাকি, আমি মানে বিন্দাস থাকি ঠিকই, কিন্তু নিজেকে খুব সাবধানে রাখি, খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখি, যেরকম ডাক্তার বলে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ডাক্তারের কথা আমি মানে মেনে চলার চেষ্টা করি, যার জন্য আমার শরীরটা এত ভালো থাকে। নিজের এইটাকে কন্ট্রোল করে নিয়েছি, খাই না কিছু। খেলে আর আমি বাঁচতাম না গো। 3 বছর হয়ে গেল আমার লিভার ডেড, 4বার ব্যান্ডিং হয়ে গেছে, একবার পেট থেকে 3 লিটার জল বেরিয়েছে, এবং সর্বটাক্ষণ আমার ট্যাবলেট চলে, ডেইলি আমার ট্যাবলেট চলে ইউরিনের সাথে জল বেরোনোর জন্য, নাহলেই আমার শরীরে জল জমে যায়। 16-17 কেজি প্রায় ওজন কমিয়ে নিয়েছিলাম। আমার যখন পেটে জল জমেছিল আমার 84 কেজি হয়ে গেছিল, সেটা 66 কেজিতে নামিয়ে নিয়ে এসেছি। যাই হোক, ভালো আছি, সুস্থ আছি, সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে, বড়দের আশীর্বাদে, ভগবানের কৃপায় এবং নিজের চেষ্টায় ভালো আছি আমি। এখন এই চোখ দুটো আমার ভালো। আমাকে ডাক্তার জিজ্ঞেস করছে पेन नहीं तो, चोख आँखों में पेन तो नहीं हो रहा है? আমি যে कभी भी नहीं हुआ, जिस दिन से मेरा ऑपरेशन हुआ कभी भी मेरा पेन हुआ ही नहीं। আর আমি না খুব প্যান প্যান করি না, সেই মেয়ে নই আমি, সে মহিলা আমি নই, এসব প্যান প্যান করার স্বভাব আমার নেই। যতক্ষণ পারি চলাফেরা করতে থাকি, যখন দেখি শরীর আমার আর পারছি না তখন আমি গিয়ে শুয়ে পড়ি চুপচাপ, তখন বাড়ির লোক বুঝতে পারে যে এবার ও আর চলতে পারবে না। যাই হোক, আবার আগে একটুখানি একটু আমার হাজব্যান্ড ফেরত আসুক, এক্ষুনি ফেরত আসবে হাজব্যান্ড। এই যে রওনা দিয়েছি আমরা। এইখানটা হচ্ছে আমাদের ওয়ার্ডগুলো, এখানে আমি মানে ছিলাম আর কি 2 রাত, এদিকে মেল ওদিকে ফিমেল। বেরোবো আমরা এবার। এটা একটা মন্দির,
সব এয়ারফোর্স আর্মি ক্যাম্পে মন্দির থাকে। এটা হচ্ছে গাড়ির সব, যেখানে গাড়িগুলো সব থাকে। এটা ডেন্টাল, এটা ডেন্টালের ঘরগুলো দেখে হয়তো আপনাদের মনে হবে এ বাবা এগুলো কি হসপিটাল, কিন্তু এগুলোর ভেতরেই যে কত কিছু উন্নত ধরনের প্রযুক্তিবিদ্যা রয়েছে আপনারা ভাবতেও পারবেন না। আর্মির মানে আমাদের ডিফেন্সের যে কেয়ার, যে ট্রিটমেন্ট, যে সার্জারি, সেটা সিভিলের থেকে অনেক ভালো। এসছি আমরা গেটের কাছে, আবার বুক আউট করতে হবে আমার হাজব্যান্ডকে। সকালবেলা আসবার সময় বুকিং করতে হয়েছে, এবার বুক আউট করতে হবে যে আমরা বেরিয়ে যাচ্ছি। সে ভেতরে থাকলেও তাকেও বুকিং করতে হয়, এই বুক যাওয়ার সময় বুকিং করতে হয়, ঢোকার সময় বুক আউট করতে হয়। বেরিয়ে গেলাম গেট থেকে, গেটের সামনে ভিডিও করা যায় না, গেট থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা হাইওয়ে ধরবো। ঢুকে গেছি রেনেসা টাউনশিপ, আমাদের গলি গ্র্যান্ড অ্যাভিনিউ 4, আমার বান্ধবীর বাড়ি, সব বাড়ি দুই দিকে। হোম ইজ সুইট হোম। আমার ছোট হলেও আমার বাড়ি সবার থেকে ছোট। মেয়ে বলে আমাদের বাড়ি সব থেকে ছোট। এবার আমাদের কেউ কিছু করতে দিচ্ছে না, বলছে কি করবে তোমরা বুড়ো বুড়ি দুজনে, ছোট বাড়ি নিয়েই থাকো তোমরা। তো ছোট বাড়ি নিয়েই আছি আমরা। দেখি ইচ্ছা আছে পরে যদি একটা উপরে রুম তুলতে, রুম তো একটা উপরে রয়েছে একদম ছাদে, যদি রুম তুলতে পারি। এই আমার বাড়ি। আজ এই গাছগুলোতে জল দেওয়া হয়নি। এই বাড়ি, এই বাড়ি। তো আমার ভিডিও এখানেই শেষ হলো, সকালবেলা থেকে শুরু হয়েছে। বাই বাই, সবাই ভালো থাকবে।